হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ক্লাসে বাছাই করা টপ জিকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, 14ই নভেম্বর কার জন্মদিন উপলক্ষে ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়? 14ই নভেম্বর কার জন্মদিন উপলক্ষে ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে। 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট দেখো 2 নম্বর, সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? সঠিক উত্তর অপশন বি, ভিটামিন ডি। নেক্সট দেখো 3 নম্বর, কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, আয়রনের অভাবে। আয়রনের অভাবে অ্যানিমিয়া হয়। নেক্সট দেখো 4 নম্বর, সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি? সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি? সঠিক উত্তর অপশন বি, মিথেন। সবচেয়ে হালকা হাইড্রোকার্বন হলো মিথেন। নেক্সট দেখো 5 নম্বর, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন ডি, নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড। নেক্সট দেখো 6 নম্বর, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক কোন নীতির ভিত্তিতে তৈরি হয়? সঠিক উত্তর অপশন সি, পাস্কালের সূত্রের নীতির ভিত্তিতে মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক পাস্কালের সূত্রের নীতির ভিত্তিতে তৈরি হয়। নেক্সট দেখো 7 নম্বর, লোকহিতবাদী কার ছদ্মনাম? লোকহিতবাদী কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন এ, গোপালহরি দেশমুখ। লোকহিতবাদী ছদ্মনাম গোপালহরি দেশমুখের। ফ্রেন্ডস, এর পাশাপাশি দেখো বিভিন্ন লেখকের ছদ্মনাম। বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম, সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, কালপুরুষ সুবোধ ঘোষের ছদ্মনাম, মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এই ছদ্মনামগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি ছদ্মনাম তোমরা মনে রাখবে। ওকে। নেক্সট দেখো, প্রিয়দর্শিকা নাটকটির রচয়িতাকে? প্রিয়দর্শিকা নাটকটির রচয়িতাকে? সঠিক উত্তর অপশন ডি, হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা নাটকটির রচয়িতা হর্ষবর্ধন। এর পাশাপাশি দেখো কয়েকটি বিখ্যাত গ্রন্থ। হর্ষচরিত এর রচয়িতা বাণভট্ট, রামচরিত এর রচয়িতা সন্ধ্যাকর নন্দী, হুমায়ুন নামা এর রচয়িতা গুলবেদন বেগম, কিতাবুল রাহেলা এর রচয়িতা ইবন বতুতা, বুদ্ধচরিত এর রচয়িতা অশ্বঘোষ, অর্থশাস্ত্র এর রচয়িতা কৌটিল্য, গীতগোবিন্দ এর রচয়িতা জয়দেব, আদিগ্রন্থ এর রচয়িতা গুরু অর্জুন, মুদ্রা রাক্ষস এর রচয়িতা বিশাখ দত্ত, তহকিক ই হিন্দ এর রচয়িতা অল বিরুনি, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা মেগাস্থিনিস, মত্তবিলাস গ্রন্থের রচয়িতা মহেন্দ্র বর্মন, মালবিক আগ্নিমিত্রম গ্রন্থের রচয়িতা কালিদাস, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা বরাহমিহির এবং অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থের রচয়িতা কালিদাস। এই গ্রন্থগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি গ্রন্থ অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো 9 নম্বর, কোন মুঘল সম্রাট ঝরোকা দর্শন প্রথার প্রবর্তন করেন? কোন মুঘল সম্রাট ঝরোকা দর্শন প্রথার প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন বি, আকবর। এর পাশাপাশি মনে রাখবে ঝরোকা দর্শন প্রথা বন্ধ করেন ঔরঙ্গজেব। নেক্সট দেখো 10 নম্বর, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তর অপশন এ, শরৎ। আমজাদ আলী খান শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত। নেক্সট দেখো 11 নম্বর, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশন সি, এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। নেক্সট দেখো 12 নম্বর, হর্ষবর্ধন চরিত্রটির স্রষ্টাকে? হর্ষবর্ধন চরিত্রটির স্রষ্টাকে? সঠিক উত্তর অপশন ডি, শিবরাম চক্রবর্তী। হর্ষবর্ধন চরিত্রটির স্রষ্টা শিবরাম চক্রবর্তী। নেক্সট দেখো 13 নম্বর, কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়?
সঠিক উত্তর অপশনে বেলজিয়ামকে। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। নেক্সট দেখো 14 নম্বর, ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি গুলজারিলাল নন্দ। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ। নেক্সট দেখো 15 নম্বর, ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশনে ভিভি গিরি। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি। নেক্সট দেখো 16 নম্বর, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি দেবিকা রানী। নেক্সট দেখো 17 নম্বর, নিম্নলিখিতের মধ্যে কোনটি বজ্রপাতের দেশ নামে পরিচিত? নিম্নলিখিতের মধ্যে কোনটি বজ্রপাতের দেশ নামে পরিচিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি ভুটান। বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান। নেক্সট দেখো 18 নম্বর, জাপানের প্রচলিত মুদ্রার নাম কি? জাপানের প্রচলিত মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন বি ইয়েন। জাপানের প্রচলিত মুদ্রার নাম ইয়েন। নেক্সট দেখো 19 নম্বর, ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত? ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত? সঠিক উত্তর অপশনে চাণক্য। ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত চাণক্য। নেক্সট দেখো 20 নম্বর, ডুরান লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান লাইন অবস্থিত। নেক্সট দেখো 21 নম্বর, ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি রমেশচন্দ্র দত্ত। ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া বইটি রমেশচন্দ্র দত্তের লেখা। নেক্সট দেখো 22 নম্বর, কোন শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা সর্বদাই 1-এর কম? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি তৃতীয় শ্রেণীর লিভারের। নেক্সট দেখো 23 নম্বর, বাতাসের নিচের কোন গ্যাসের উপস্থিতির কারণে পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায়? সঠিক উত্তর অপশন ডি হাইড্রোজেন সালফাইডের জন্য। নেক্সট দেখো 24 নম্বর, নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়? নিচের কোনটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়? সঠিক উত্তর অপশন বি নাইট্রোজেনের অভাবে। নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয়। নেক্সট দেখো 25 নম্বর, সবুজ গ্রহ কাকে বলা হয়? সবুজ গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি ইউরেনাসকে। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। নেক্সট দেখো 26 নম্বর, রামচরিতমানস গ্রন্থটি কে রচনা করেন? রামচরিতমানস গ্রন্থটি কে রচনা করেন? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশনে তুলসীদাস। রামচরিতমানস গ্রন্থটি তুলসীদাস রচনা করেছিলেন। নেক্সট দেখো 27 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি আয়নোস্ফিয়ার। নেক্সট দেখো 28 নম্বর, দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম কি? সঠিক উত্তর অপশন বি ভারতী। নেক্সট দেখো 29 নম্বর, পৃথিবীর কোষাইখানা নামে কোন স্থানটি পরিচিত? পৃথিবীর কোষাইখানা নামে কোন স্থানটি পরিচিত? সঠিক উত্তর অপশন ডি শিকাগো। শিকাগো পৃথিবীর কোষাইখানা নামে পরিচিত। নেক্সট দেখো 30 নম্বর, মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন? মন্ত্রীরা যৌথভাবে কার কাছে দায়ী থাকেন? সঠিক উত্তর অপশনে সংসদের কাছে। মন্ত্রীরা যৌথভাবে সংসদের কাছে দায়ী থাকেন। নেক্সট দেখো 31 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। নেক্সট দেখো 32 নম্বর, কোন দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি রাশিয়া। রাশিয়ার অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে।
নেক্সট দেখো 33 নাম্বার, কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? সঠিক উত্তর অপশনে 1951 সালে। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। নেক্সট দেখো 34 নাম্বার, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন সি 1949 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয় 1949 সালে। নেক্সট দেখো 35 নাম্বার, কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? সঠিক উত্তর অপশন বি লোকসভার অধ্যক্ষ। কোনো বিল অর্থ বিল কিনা তা বিবেচনা করেন লোকসভার অধ্যক্ষ। নেক্সট দেখো 36 নাম্বার, বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? সঠিক উত্তর অপশন ডি দামোদর। বাংলার দুঃখ নামে দামোদর নদী পরিচিত। নেক্সট দেখো 37 নাম্বার, নিচের কোন যৌগটি কৃত্রিম সার হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি অ্যামোনিয়াম সালফেট। নেক্সট দেখো 38 নাম্বার, ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কোনটি? সঠিক উত্তর অপশনে HTML। নেক্সট দেখো 39 নাম্বার, IBM কথাটির সম্পূর্ণ রূপ হলো? IBM কথাটির সম্পূর্ণ রূপ হলো? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আজকের শেষ কোশ্চেন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি মধ্যপ্রদেশে। এর পাশাপাশি মনে রাখবে নলবন পক্ষী অভয়ারণ্য ওড়িশায় অবস্থিত, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত, কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, মেরিন জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত, বানারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত, শিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশায় অবস্থিত, সরিষ্কা জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত, সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত, গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত, বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে অবস্থিত, নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত এবং নামেরি জাতীয় উদ্যান অসমে অবস্থিত।